এই দেখো সলিড পিস, একদম সলিড পিসটাতে একটু মাখিয়ে নেব। এরকম ঝোল দিয়ে যদি এরকম বাসন্তী পোলাও সানডের দিন হয় তাহলে সানডেটা একদম জমে যায়। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে রেস্টুরেন্টে যাইনি, আজকে বাড়িতে, কারণ আজকে সানডে। তো সানডের জন্য আজকে বাড়িতেই খাবো। আর বাড়িতে খাবো হচ্ছে আজকে মটন কষা, যেটা আমার খেতে খুব ইচ্ছা করছিল মটন কষা আজকে। আর মটন কষার সাথে খাবো হচ্ছে বাসন্তী পোলাও, যেটা আজকে মাকে বললাম যে রান্না করো বাসন্তী পোলাও আমার জন্য। তো চলো তোমাদেরকে দেখাবো। আমি এখনও স্নান আমার হয়নি, তো স্নান টান করে নিই, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এই দেখো খাসির মাংসের কালারটা কড়াইতে হচ্ছে, এই দেখো। ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু কালারটা একদম লাল টকটকা ঝাল ঝাল। কষা মাংস একদম গরম গরম, এই দেখো একদম সলিড পিস। ও এত গরম যে হাতে তুলতে পারছি না। এই দেখো, তো এটা মা আমাকে টেস্ট করার জন্য দেয় যে ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক আছে মাংস। তো দেখো একদম মানে হাতে নিতেই গলে যাচ্ছে। এই দেখো পোলাওয়ের জন্য সব আয়োজন চলছে। এটা বাসন্তী পোলাওয়ের জন্য এটা দিল মা চিনি। চিনি না দিলে তো পোলাও একদম মিষ্টি মিষ্টি হবে না। তো চলো আর দেখাবো না, এখন একবারে খেতে বসে দেখাবো। পোলাওটা ততক্ষণ হোক, আমি স্নানটা সেরে ফেলি। দেখো পোলাও রেডি, বাসন্তী পোলাও। কালারটা দেখো একবার, হলুদ, গন্ধটাও যেরকম বেরিয়েছে পোলাওটাও তেমনই হয়েছে দেখো। তো এই দেখো পোলাওটা একদম রেডি, মা একদম আমাকে রেডি করে দিয়ে দিল পোলাওটা। দেখো আর এই যে খাসির মাংস। তো চলো তোমাদেরকে দেখাবো খেয়ে। আর এটা হচ্ছে খাসির তেলের বড়া, যে খাসির তেলগুলো থাকে সেগুলো দিয়ে একটা বড়া। এই যে ভাঙছি, দেখো দেখো কত সুন্দর, কত সুন্দর দেখো। এই ভাঙলাম আর এখান থেকে খাসির একটা পিস তুলে নিলাম। এই দেখো তুলে নিয়ে একটু ভাঙবো। এই দেখো সলিড পিস, একদম সলিড পিসটাতে একটু মাখিয়ে নেব। সেই হয়েছে। মাংসের পিসটা দিয়ে এরকম ঝোল দিয়ে যদি এরকম বাসন্তী পোলাও সানডের দিন হয় তাহলে সানডেটা একদম জমে যায়। আর বাসন্তী পোলাও আর আমার জামার কালারটা একদম কিন্তু সেম। আর মাংসটা আজকে আমি এনেছি, তো একদম মাংসটা দারুণ নরম নরম দেখে নিয়েছি। আর এবার একটু মাংসের তেলের বড়াটা দেখো। এই দেখো ভিতরে মাংসের তেলের বড়াটা দেখা যাচ্ছে। এই দেখো একদম। কে কে মাংসের তেলের বড়া আমার মতন খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো মাংসের তেলের বড়াটা একবার ট্রাই করে দেখি। দারুণ লাগে এরকম মাংসের তেলের বড়া দিয়ে পোলাও খেতে, সত্যি দারুণ লাগে। আমার মা এত সুন্দর রান্না করে, এই পোলাও বলো ফ্রাইড রাইস বলো যে কোনো রান্নাই বলো, এত সুন্দর রান্না করে যে কোনো রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। সত্যি এরকম বাসন্তী পোলাও জীবনে কোনো দোকানে খাইনি বলতে গেলে। এরকম এত সুন্দর স্বাদ পোলাও রান্না করতেই পারে না কোনো দোকান। সত্যি অসাধারণ লাগে, মায়ের হাতের রান্না দারুণ। তো বন্ধুরা, আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সানডেতে কমেন্টে অবশ্যই বলবে। আর আমি তো দেখালাম আমাদের বাড়িতে আজকে বাসন্তী পোলাও, খাসির মাংস আর খাসির তেলের বড়া হয়েছে। তো কমেন্টে অবশ্যই জানাও তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে, কে কি খাচ্ছ একবার কিন্তু অবশ্যই জানাবে। আর খাবারটা আমি শেষ করি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।